প্রত্যেক মানুষ জীবনে সফলতা অর্জন করতে চায়। সবাই চায় নিজের জীবন সফলতায় ভরে উঠুক, নিজের জীবনে অন্ধকার ছেড়ে আলোর পথে আলো ভরে উঠুক, নিজের জীবনে জোনাকি জ্বলুক। কিন্তু সফলতা কি এমনিতে আসে? সফলতা অর্জন করতে পাড়ি দিতে হয় দীর্ঘ পথ, পাড়ি দিতে হয় দীর্ঘ মহাসাগর, পাড়ি দিতে হয় দীর্ঘ কাঁটা, পাড়ি দিতে হয় অনেক বাধা। আর এই বাধা অতিক্রমের সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য পদ্ধতির নাম হচ্ছে না বলতে শেখা। আপনি যদি জীবনে কিছু না করতে পারেন, যদি জীবনে না বলার অভ্যাস করতে পারেন, তাহলে বুঝবেন আপনি সফলতার পথে অনেকটা এগিয়ে গেছেন। আপনি জীবনে অনেক কিছু করে ফেলেছেন নিশ্চয়ই, এবং খুব সন্নিকটে আপনার সফলতা অপেক্ষা করছে। আপনাকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষা করছে সফলতা নামক স্থানটি। আপনাকে সব না বলার অভ্যাস করতে হবে খুব ছোটোকাল থেকে, না হলে এই না বলার অভ্যাস বড় হয়ে করতে পারবেন না। আপনাকে ছোটোবেলায় আপনার এক বন্ধু বলল, চল আজকে পার্টিতে যাই, আজকে না ড্যান্স পার্টিতে যাই কিংবা নাইট ক্লাবে যাই। আপনি যদি ওই টাইমে না বলতে পারেন, তাহলে আপনার জীবন অনেক মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে যাবে, আপনার জীবন বেহায়াপনা থেকে বেঁচে যাবে। আপনি ওই টাইমটায় আপনি পড়ালেখাতে মনোনিবেশ করতে পারবেন। আপনার অনেক সময় মনে হতে পারে একঘেয়েমি চলে আসতে পারে, আপনি টেবিল থেকে উঠতে পারেন। ওই সময় যদি বলতে পারেন না, মনকে যদি বলতে পারেন না, উঠা যাবে না, তাহলে আপনি জীবনে অনেক কিছু শিখে ফেললেন, আপনি অসাধ্য সাধন করে ফেললেন, আপনি বড় যুদ্ধ করে ফেললেন, আপনি তৃতীয় বিশ্বযুদ্ধে জয়ী হলেন। মনে রাখবেন, না বলার অভ্যাস আপনাকে এগিয়ে নেবে। আপনাকে কখন কিভাবে না বলার অভ্যাস এগিয়ে নেবে আপনি টেরও পাবেন না, আপনি কল্পনা করতে পারবেন না। সব কিছুই আদিনের প্রদীপের মতো হয়ে যাবে। আপনার মনে রাখবেন, আপনি না বলার অভ্যাস আছে, আপনার কাছে না বলার অভ্যাস আছে, আপনি না বলতে পারেন, তাহলে বুঝবেন আপনার কাছে আলাদিনের দৈত্য প্রদীপ আছে, আপনার কাছে আলাদিনের দৈত্য আছে। আপনি যখন যা তাই করতে পারবেন। আপনি সফলতার পরশপাথর পেয়ে গেলেন। না বলার শিখা মানে আপনার কাছে পরশপাথর পেয়ে যাওয়া। আপনি পরশপাথর পেয়েছেন, আপনি না বলতে পারেন, তাহলে বুঝবেন আপনার মধ্যে ইসমে আজম আছে। না বলার অভ্যাস হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে বড় ইসমে আজম। এই ইসমে আজম দিয়ে আপনি যে কোনো অসাধ্য কাজ সাধন করতে পারবেন, যে কোনো বাধা ডিঙ্গাতে পারবেন। মনে রাখবেন, যে কোনো কাজ করতে হলে কষ্ট করতে হয়। এই কষ্টের মাঝে যদি আপনি না বলে পারেন, আপনি যদি কষ্টকে যদি আপনি কষ্টকে যদি বরণ করতে না পারেন, আপনি যদি কষ্ট বিলাসিতাকে না বলতে না পারেন, তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। মনে রাখবেন, এভারেস্ট বিজয় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট। এই এভারেস্ট জয় করতে দিতে হয়েছে অনেক প্রাণ, জড়াতে হয়েছে অনেক রক্ত। মনে রাখবেন, ওই টাইমে যদি কোনো এভারেস্ট বিজয়ী অর্ধেক উঠার পরে যদি বলে আমি উঠবো না, আমি নিচে নেমে পড়বো, এমন আরেক যদি বলে নিচে নামিস না, উঠ, যদি বলে নিচে নামবো না, না শব্দটি বলতে পারে আমি নিচে নামবো না, তাহলে সেই জয়ী হবে। এভারেস্ট বিজয়ী তেনজিং শেরপা কিন্তু এমনিতে বিজয়ী হয়নি, তারা না বলতে পারতেন, তাহলে এর জন্য তারা বিজয়ী হয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রস্তাব করা হয়েছিল, আপনি ইসলাম প্রচার ছেড়ে দেন, আপনাকে এই মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েকে আপনাকে উপর দেব, আপনাকে অনেক দণ্ডরত্ন উপর দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় না বলতে পেরেছিলেন। তিনি বলেছিলেন, আমার কাছে যদি চন্দ্র সূর্য এনে দেওয়া হয়, আমি তখনও এই ইসলাম প্রচার থেকে বিরত হব না। এই নবীদের এই না বলার কারণে আমরা আজ ইসলামী জীবন ব্যবস্থা পেয়েছি, আমরা আজ পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পেরেছি, আমরা আজ কোরআন পেয়েছি, আমরা আজ ইসলামের মতো এত সুমহান ধর্ম পেয়েছি। এই না বলার অভ্যাস আপনাকে ছোটোকাল থেকেই করতে হবে। মনে রাখবেন, যে কোনো বাধা এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় মূল মন্ত্র হচ্ছে না বলার অভ্যাস করা। আপনাকে কষ্ট বরণ করতে হবে, আপনাকে কষ্টকে না বলতে হবে, না আমি কষ্ট করবই, আমাকে সুখ বিলাসিতা করা চলবে না। এই না বলতে পারলে আপনি জীবনে অনেক খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন। আপনি প্রেম নামক ওষুধ